বাটারফ্লাই বুক অফ ক্লাস 5 এর বাটারফ্লাই বইয়ের লেসন 3 তে চলে এসেছি আমরা। অর্থাৎ পেজ নাম্বার 31 খোলো সবাই, বই হাতের সামনে নাও। 31 পেজ। এই বইয়ের থেকে আজকে আমরা ক্লাস নম্বর 22 তে আছি, অর্থাৎ 22 নম্বর ক্লাস। 21টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা কত নম্বর ক্লাসে আছি? 22। 22 নম্বর ক্লাস আমরা কত পেজ থেকে শুরু করব? 31। কত পেজ? 31 এ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি লেসন 3। কত নম্বর লেসন শুরু করব আজকে? 3 নম্বর। এই লেসনটা কি? এই লেসনটা একটা স্টোরি। এই লেসনে একটা কি আছে? স্টোরি আছে। স্টোরির নাম কি? ফুলমনিস ইন্ডিয়া। ফুলমনির ইন্ডিয়া। দেখো বানানটা দেখো, FULMANI, ফুলমনি। তারপরে একটা কমা দিয়ে এস আছে, ওই কমাটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। কি বলে এটাকে? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে তারপরে যদি এস দেওয়া হয়, এই অ্যাপোস্ট্রফি আর এস এই দুটোকে একসাথে বলা হয় এর। বাংলায় একে কি বলে? এর। ইংরেজিতে একে কি বলে? অব। ইংরেজিতে বলে OF, অব। অব। উচ্চারণটা ঠিক করবে, অফ না, অব। অব। আর বাংলায় বলে এর। তাহলে ফুলমনি এর ইন্ডিয়া, ভারত। ভারত। ফুলমনি এর মানে ফুলমনি এর মানে র, ফুলমনির ভারত। তাহলে গল্পের নাম কি? ফুলমনির ভারত। বাংলায় বললে কি আসবে? ফুলমনির ভারত, অর্থাৎ ফুলমনিস ইন্ডিয়া। ফুলমনিস ইন্ডিয়া অর্থাৎ ফুলমনি নামক যে বাচ্চা মেয়ে, তার ভারতবর্ষ কেমন সেটা আমরা জানবো। আমাদেরও তো একটা ভারতবর্ষ আছে না? আমাদের দেশের নাম কি? আমাদের কাছে আমাদের ভারতবর্ষ যেমন, ফুলমনির কাছে ভারতবর্ষটা অন্যরকম হতে পারে। তাই বলেছে ফুলমনির ভারত। ভারত কিন্তু সেই একই। আমার ভারতও যা, তোমার ভারতও তাই, ফুলমনির ভারতও তাই। সবার ভারতে এক, কিন্তু ফুলমনির চোখ দিয়ে ভারতটা কেমন সেটা আমরা জানবো আজকে। দেখো, সেটা শুরু করার আগে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ সবাই? একটা সুন্দর ফ্রেমে ছবি আঁকা রয়েছে না? এখানে দেখতে পাচ্ছ? এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। এই ছবিতে একজন মানুষ শুয়ে আছে, আর একজন ভদ্রমহিলা বসে আছে, আর অনেক দূরে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তাজমহল। এই বড় বিল্ডিংটার নাম কি? তাজমহল। তাজমহল। এই তাজমহলটার দিকে এই দাদু তাকিয়ে আছে, দেখেছো? তাকিয়ে আছে, দেখেছো? শুয়ে শুয়ে তাকিয়ে আছে। এইবার আমাকে কতগুলো প্রশ্নের উত্তর করতে বলেছে এখান থেকে। 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে আই সি আ ম্যান অ্যান্ড আ ওয়াম্যান ইন দ্য পিকচার। ইন দ্য পিকচার। এই ছবিতে আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি, একটা ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি। ম্যান একজন মানুষ, আর ওয়াম্যান, বলো উচ্চারণটা কি হবে? ওয়াম্যান, ভদ্র মহিলা। তাই তো? তাহলে একজন মানুষ এবং একজন ভদ্র মহিলাকে আমি দেখতে পাচ্ছি। এরপরে 2 দাগের প্রশ্নে কি আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? গেজিং কথার অর্থ হচ্ছে তাকিয়ে থাকা। গেজিং কথার অর্থ কি? তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তাহলে ওই মানুষটি কিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে? ওই মানুষটি তাকিয়ে আছে, দ্য ম্যান ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল। ওই লোকটি তাকিয়ে আছে কোথায়? তাজমহলের দিকে তাকিয়ে আছে। দেখা যাচ্ছে? তাহলে ওই লোকটি তাকিয়ে আছে কোথায়? তাজমহলের দিকে। নাম্বার 3 তে কি পাচ্ছি? হু ইজ দা উইথ দ্য ম্যান? ওই লোকটির সাথে কে আছে? তাহলে আ ওয়াম্যান ইজ দেয়ার উইথ দ্য ম্যান। একজন ভদ্র মহিলা ওই লোকটির সাথে আছে। ওই লোকটির সাথে কে আছে? একজন ভদ্র মহিলা আছে। এখন সে কে আমরা তো জানি না, সেজন্য আমরা বলবো যে আ ওয়াম্যান ইজ দেয়ার উইথ দ্য ম্যান। বলো, আ ওয়াম্যান ইজ দেয়ার উইথ দ্য ম্যান। পুরো কথাটা একসাথে বলবো।
A woman is there with the man. A woman is there with the man. A woman is there with the man. গুড। যাব আমরা পরের পৃষ্ঠাতে। আমরা গল্পটা শুরু করব। রিডিং ক্লাস শুরু হবে আজকে আমাদের। এই গল্পের রিডিং ক্লাস 1 নম্বর রিডিং ক্লাসে আমরা এইখান থেকে এইটুকু একটা প্যারাকে পড়ে শেষ করব এবং তার অর্থ বুঝবো। 1 নম্বর ক্লাস, প্যারাটাকে পড়বো, এখান থেকে এইটুকু পড়বো, পুরোটার অর্থ বুঝবো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝবো এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝবো। ঠিক আছে, এবার আমরা গল্প শুরু করছি। প্রত্যেকে আঙুল দেবে। ফুলমণি ইজ আ সান্থালি গার্ল। ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। একটি সাঁওতাল মেয়ের নাম হলো ফুলমণি। হার হাউস ইজ ইন আ ভিলেজ। তার বাড়ি একটা গ্রামে। সে একটা গ্রামে বসবাস করে। তার বাড়ি একটা গ্রামে কথার অর্থ কি? সে একটা গ্রামে বসবাস করে। হ্যাভ ইউ ইভার বিন টু হার হাউস? এই যে ইভার বিন, ইভার বিন মানে কখনোই কি তুমি গেছো? যাওয়া কথাটা বলেনি, গো বলেনি। বলেছে কোথাও যে তুমি কি গো? হ্যাঁ, বলেছে হ্যাভ ইউ ইভার বিন টু হার হাউস? তুমি কি তার বাড়িতে কখনো গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস। তাহলে দেয়ার দিয়ে শুরু করেছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সেখানে অনেক পিকচার আঁকা আছে, এই মানেটা হবে না। এই দেয়ারের কোনো মিনিং থাকে না। দেখো একদম শেষে একটা জায়গার নাম আছে, বলছে আউটসাইড অ্যান্ড ইনসাইড আর হাউস। তার বাড়ির ভেতরে এবং বাইরে জায়গা। কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ার দরকার হয়, কিন্তু সেই দেয়ারের কোনো অর্থ থাকে না। দেয়ার কথার অর্থ হচ্ছে সেখানে। দেয়ার কথার অর্থ কি? সেখানে। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেখানে বলবো না, আমরা বলবো যে দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড আর হাউস। তার বাড়ির ভেতর পাশে বাইরের পাশে দুই পাশের দেওয়ালেই অনেক সুন্দর সুন্দর পিকচার আঁকা থাকে, পেইন্টেড থাকে, পেইন্ট করা থাকে, আঁকা থাকে। এবার বলছে যে অল হার নেইবার্স, তার সকল প্রতিবেশীরা হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ, তার সকল প্রতিবেশীরা তাদের দরজার কাছে, গেটের কাছে, দরজার কাছে তারা রং করেছে, ছবি এঁকেছে। অ্যান্ড ইন্টেরিয়র্স, দরজার বাইরে এবং ভেতরে। ইন্টেরিয়র মানে ভেতরে, ভেতর পাশে প্রত্যেকে তার প্রতিবেশীরা বিভিন্ন রকমের ছবি এঁকেছে, পেইন্ট করেছে, ছবি এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, flowers and birds on the wall and floors, walls and floors। এ দেখো জায়গার নাম বললো, যে দেওয়ালগুলোতে এবং মেঝেগুলোতে কি করেছে? দেয়ার আর পিকচার্স, দেওয়ালগুলোতে এবং মেঝেগুলোতে গাছের ছবি, ফ্লাওয়ারের ছবি, ফুলের ছবি এবং পাখির ছবি আছে। এই যে আছে কথাটা বললাম, তাই এখানে দরকার হয়েছে দেয়ার আর। একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। কি দেয়ার বলে? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এই দেয়ারের কোনো মিনিং আছে? নেই। সেখানে দেওয়ালে এবং তোমার মেঝেতে ছবি আঁকা আছে বলি? বলি না। সেখানে বলি, এখানে বলি না। কি বলি? দেওয়ালে এবং মেঝেতে ছবি আঁকা আছে। তাহলে গাছের ছবি, ফুলের ছবি আর পাখির ছবি আঁকা আছে। আর কি? ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার গুরুজনদের মতো, এল্ডার্স মানে বড়রা, তার গুরুজনদের মতো লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, কাদামাটির যে দেওয়াল, সেই দেওয়ালে ফুলমণি কি করে? তার গুরুজনদের মতো, তার বড় বাড়ির বড়দের মতো সেও ছবি আঁকতে ভালোবাসে। লাভ, ভালোবাসে, তাই তো? এরপরে যাব পরবর্তী পার্টে। শি ইউজেস মেনি কালার্স,
সে অনেক রং ব্যবহার করে। ইউজ, ব্যবহার করা, তাহলে সে অনেক রং ব্যবহার করে। একজনের ক্ষেত্রে যদি কোনো কথা বলা হয় বর্তমান সময়ে, তাহলে এস যুক্ত হয়, ইউজ। ইউজের সাথে একটা এস যুক্ত করে দিলাম, তাহলে শি ইউজেস মেনি কালার্স, সে অনেক রং ব্যবহার করে। সে কি করে? ছবি আঁকার জন্য অনেক রং ব্যবহার করে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন ancient India people used to paint inside the caves and on the rocks of hills. কি হলো? হার টিচার্স, তার শিক্ষক মহাশয়রা, টোল্ড হার, তাকে বলেছেন, দ্যাট, যে, ইভেন ইন অ্যানসেন্ট ইন্ডিয়া, এমনকি অনেক প্রাচীনকালে ভারতবর্ষে, পিপল, জনগণ, ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, গুহার মধ্যে, কেভস মানে গুহার মধ্যে, এবং পাথরে, হিলস পাহাড়ের যে পাথর, পাথরের গায়ে তারা কি করত? তারা পেইন্ট করত, রং করত। কখন? অ্যানসেন্ট ইন্ডিয়া। এই অ্যানসেন্ট ইন্ডিয়া এর উচ্চারণটা কিন্তু অ্যানসিয়েন্ট না, এই জায়গাটা লক্ষ্য করো। অ্যানসেন্ট বলো, অ্যানসেন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতবর্ষে। তাহলে প্রাচীন ভারতবর্ষে মানুষ পাহাড়ের গায়ে এবং গুহার দেওয়ালে রং করে ছবি আঁকতো, তাই তো? এটা কে বললো? তার টিচার বললো, ফুলমণির শিক্ষক মহাশয়রা তাকে বলেছিলেন। এবার এরপরে চলে আসবো, দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকা বলে যে জায়গা আছে ভারতবর্ষে, সেখানকার রক পেইন্টিং, পাথরের গায়ে যে ছবি, সেই ভীমবেটকার পাথরের গায়ের ছবি 20,000 বছরেরও পুরনো। অর্থাৎ 20,000 বছর আগে মানুষ রং করেছিল, তাই তো? 20,000 বছরেরও পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেইগুলো, সেই ছবিগুলো কি কি রঙের? লাল রঙের, সাদা রঙের, সবুজ রঙের, আর ইয়েলো রঙের, হলুদ রঙের। সেই ছবিগুলো কোন ছবি? ভীমবেটকাতে যে রক পেইন্টিং আছে, ভীমবেটকা একটা জায়গার নাম, সেই ভীমবেটকাতে যে পাথরের গায়ে ছবি, সেগুলো কি কি রঙের? রেড কালারের, হোয়াইট কালারের, গ্রিন কালারের এবং ইয়েলো কালারের। মনে থাকবে? এবার যাব, ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনো ভীমবেটকাতে যায়নি। ভীমবেটকা নামক যে জায়গা, সেখানে ফুলমণি কোনোদিন যায়নি। টু সি দ্য রক পেইন্টিংস, ওই রক পেইন্টিং গুলো দেখার জন্য ফুলমণি কোনোদিন যায়নি ভীমবেটকাতে। এই লাইনটা আবার পড়ছি, ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেইন্টিংস অফ অ্যানসেন্ট মেন। পুরনো দিনের সেই মানুষেরা যে ছবিগুলো পাথরের গায়ে এঁকেছিল, সেগুলো দেখার জন্য ফুলমণি কোনোদিন ভীমবেটকাতে যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ, কিন্তু সে গল্প শুনেছে, অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস ফ্রম হার টিচার্স। সে তার টিচারদের কাছে, শিক্ষকদের কাছে সে গল্প শুনেছে, স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস। ওই যে বিখ্যাত ভীমবেটকাতে রক পেইন্টিং, তার গল্প সে শুনেছে। কাদের কাছে? শিক্ষকদের কাছে। তাহলে আজকের মতো আমরা 1 নম্বর ক্লাসে গল্পটা রিডিং পড়লাম, এইটুকু আমরা পড়েছি, এর অর্থ বুঝেছি। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ক্লাসে গল্পটাকে আবার কন্টিনিউ করে যাব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। তোমাদের HW থাকবে, যে 3টে প্রশ্ন দিয়েছি সেগুলোকে খাতায় লিখে মুখস্থ করা, আর এটাকে 5 বার জোরে জোরে রিডিং পড়ে রাখা। আজকের মতো ক্লাস শেষ।